জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমাদের ঢাকার যে বাতাস আছে, এই ঢাকার বাতাস সবচেয়ে অস্বাস্থ্যকর এবং এটা দীর্ঘদিন থেকে শীর্ষে অবস্থান করছে। তো এটার জন্য আমি 27/2/2025 তারিখে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, তারপর মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক সহ হিট অফিসার এবং ওনাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলকে রিপ্রেজেন্টেশন পাঠাই যে ঢাকার বায়ুমান নিয়ন্ত্রণের জন্য আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এরপর যখন আমি 27/2/2025 রিপ্রেজেন্টেশন পাঠালাম, ওনারা ঢাকার বায়ুমান যে দূষিত যে স্কেলটা আছে এটা শীর্ষে অবস্থান করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু এটার জন্য ওনারা কোনো পদক্ষেপ নেয়নি। তারপর আমি 25/3/2025 একটা রিট পিটিশন ফাইলিং করি যে ঢাকার বায়ুমান দূষণ যেটা আছে এটা রোধ করার জন্য ঢাকা সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এর জন্য ব্যবস্থা গ্রহণ করে। তো আজকে এটা আমাদের মাননীয় বিচারপতি কাজী জিন্নাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ওনাদের বেঞ্চে আজকে 131 নম্বর আইটেমে আজকে আমরা এটা রিট মোশন হিয়ারিং করি। রিট মোশন হিয়ারিং করার পরে মাননীয় বিচারপতি মহোদয়গণ আদেশ পাস করলেন যে 4 সপ্তাহের মধ্যে কেন ঢাকার বায়ুর যে দূষণ আছে এই দূষণ নিরোধনকল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর হচ্ছে আমি যে রিপ্রেজেন্টেশনগুলো দিছি এগুলো নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিছে, যেগুলো অনমেরিটে নিষ্পত্তি করার জন্য। এই হচ্ছে আমাদের আজকে ঢাকা সিটি কর্পোরেশনের যে বায়ু দূষণ আছে সেই বায়ু দূষণ ব্যাপারে মাননীয় আদালতের নির্দেশ।